হ্যালো পরাণের ভাই ও বোনেরা, এখন আর বেশি টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে চাউমিন খেতে হবে না। বাড়িতেই কিভাবে তোমরা বিফ চাউমিন খুব সহজে তৈরি করে ফেলতে পারবে, আজকে সেই রেসিপিটাই তৈরি করে দেখাবো। আমি আজকে গরুর মাংস দিয়ে দারুণ মজার করে এই চাউমিনটা তৈরি করেছি। আমার পরিবারের সবার তো অনেক বেশি পছন্দের হয়েছে, নিশ্চয়ই তোমাদেরও পছন্দ হবে। আর রেসিপিটা এতটাই সহজ যে কেউ বাসাতেই তৈরি করে ফেলতে পারবে ঘরোয়া মশলায়। চলুন শুরু করা যাক, কিভাবে রেসিপিটা করি সম্পূর্ণ দেখে নিন। প্রথমে আমরা গরুর মাংস নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ, আর মাংসটাকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে। এরপর একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চাউমিনটা সেদ্ধ করার জন্য, আর দিয়ে দিচ্ছি ২ চা চামচ লবণ। চাউমিন সেদ্ধ করার জন্য যদি পানির মধ্যে এইভাবে তেল মিশিয়ে দেন তাহলে এটা কিন্তু স্টিকি হবে না, ঝরঝরা থাকবে অনেকটা। আর দিয়ে দিচ্ছি স্প্যাগেটি। আমি এখানে স্প্যাগেটি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মোটা যে নুডলসটা আছে চাউমিনের জন্য সেটাও ব্যবহার করতে পারেন। আর এটাকে আমি প্যাকেটের নিয়ম অনুসারে সেদ্ধ করে নিচ্ছি। আমার সেদ্ধ করতে এখানে প্রায় ৫ মিনিটের মতো সময় লেগেছিল। এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তখন এটার পানিটা ঝরিয়ে নিব আমরা, আর একটু চেক করে দেখবেন যে নরম হয়েছে কিনা। এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি, আর এখানে ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটা পানি দিয়ে গুলে একটা মিক্স তৈরি করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ। খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর এর সাথে দিয়ে দিব টমেটো সস ১ চা চামচ। আপনারা চাইলে এখানে চিলি সসটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু চিলি সস আর টমেটো সস ২ টাই দিয়েছি। চিলি সসটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি ২ চা চামচ। এই সসের মিক্সারটা আমাদের আগে থেকে রেডি করে নিতে হবে। তারপরে রান্নাটা শুরু করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ২ টেবিল চামচ পরিমাণ। একটা ডিম ভেঙে নিলাম এর মধ্যে। ২ টা ডিম দিয়ে দিচ্ছি আমি মোট। ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব প্রথমেই। যদিও এটা গরুর মাংস দিয়েই রান্না করা যায়, তবে তার মধ্যে যদি একটু ডিম দেয়া হয় তাহলে স্বাদটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায়। আর রেস্টুরেন্টে গেলে কিন্তু আপনারা বিফের পাশাপাশি এরকম ডিমও পেয়ে যাবেন। অল্প আঁচে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব, আর এটা যেন হার্ড না হয়ে যায়, অনেক বেশি শক্ত, শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। কোনো রকম একটু হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে আমি সরিয়ে নিব। এরপর আবার একটু তেল দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। আর দিয়ে দিচ্ছি আদা কুচি ১ চা চামচ, আর রসুন কুচি ২ চা চামচ। অবশ্যই আমি যে পরিমাপটা দেখিয়েছি এই পরিমাপে আপনারা দেয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত বেশি মসলা কিন্তু এই চাউমিনের মধ্যে দেয়া হয় না। আর যদি বাচ্চারা খায় তাহলে তো কোনোভাবেই ঝালের পরিমাণটা বাড়িয়ে দেয়া যাবে না, মসলার পরিমাণটা। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তাহলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। আমরা যে চিলি সসটা দিয়েছি ওখানেও কিছুটা ঝাল রয়েছে। এবার মাংসটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘরে থাকা মসলা দিয়েই কিন্তু আজকের চাউমিনটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। মাংসটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর লো আঁচে এই রান্নাটা করতে হবে। যেহেতু এখানে আমরা কাঁচা মাংস ব্যবহার করছি, যেন এটা প্রপারলি কুকড হয়, সেদ্ধ হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, আর গরম মসলা দিয়ে দিলাম ১ চা চামচ। মাংসের মধ্যে একটু গরম মসলা না দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি গরম মসলাটাও এখানে ব্যবহার করলাম। মসলাটা দেওয়ার পরেই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এই পানিতে হালকা আঁচে রান্না করলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি খুব ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে মাংসটাকে একটু চেক করে দেখবেন, যদি সেদ্ধ না হয় তাহলে আবার পানি দিয়ে সেদ্ধ করতে পারেন। আমার মাংসটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি এর মধ্যে সসটা দিয়ে দিলাম। যখনই এ ধরনের পাস্তা রান্না করবেন অবশ্যই এই সসের মিক্সচারটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু খাবারের টেস্টটা খুব ভালো হবে না। অবশ্যই দিতে হবে এটা। আর এটা দেওয়ার সাথে, সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে কর্নফ্লাওয়ার দিয়েছি দলা পেকে যেতে পারে।
আর এভাবে নাড়াচাড়া করতে, করতে দেখবেন খুব থকথকে ঘন একটা গ্রেভিতে পরিণত হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি চিনি ১ টেবিল চামচ পরিমাণ। এখন আমরা এর মধ্যে আমাদের স্প্যাগেটি গুলো দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন এই স্প্যাগেটি গুলা কিন্তু দলা হয়ে যায়নি, ঝরঝরেই আছে যে কারণে আমরা তেল দিয়ে এটাকে সেদ্ধ করেছিলাম। এবার এই সসের সাথে বিফের সাথে আমরা এটা খুব ভালোভাবে মিক্স করে নিব চুলার আঁচটাকে একেবারে লোতে দিয়ে। আর এটা দেখেই তো বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হয়েছে। এরপর শেষের দিকে আমরা ডিমটাও এড করে দিব। আর কিছু দিয়ে দিব ধনেপাতা কুচি। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে কিছু সবজি যেমন গাজর, পাতাকপি এগুলাও ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধুমাত্র গরুর মাংস দিয়ে করে দেখাবো দেখে এখানে কোনো সবজি ব্যবহার করিনি। রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই গাজর থাকে, পাতাকপি থাকে। খুব ভালোভাবে এটাকে মিক্স করে তারপর চুলা থেকে নামিয়ে গরম, গরম পরিবেশন করতে হবে আমাদের আজকের এই সবথেকে মজাদার বিফ চাউমিন। চিকেন চাউমিনটাও অনেক বেশি ভালো লাগে। তবে আমার কাছে গরুর মাংসের চাউমিন সবথেকে বেশি ভালো লাগে। আর আমাদের ব্যাচেলর ভাইরা তো গরুর মাংস বলতে পাগল। তাই ভাইয়াদের জন্য এটা বেস্ট রেসিপি হতে পারে। বাসায় যদি আপনারা আমার রেসিপি ফলো করে একবারও তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করতে পারেন, ফ্যামিলির সবার সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে আরো মজার, মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।